অল্প আয়ের মধ্যে কিভাবে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে ঘরের প্রয়োজনীয় জিনিসটা কিনে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁখি, ঢাকা নারায়ণগঞ্জ থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। অনেক দিন পর আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। শরীরটা অনেক দিন যাবৎ খুবই খারাপ, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। ছেলে মেয়েদের এক্সাম চলছে, মানে ফাইনাল এক্সাম চলছে, এই জন্য অনেকটাই সময় দিতে হচ্ছে, সে কারণেও পারছি না। শীতের দিন, আমাদের এদিকে অনেক শীত পড়েছে। শীতের অনেক সময় শরীর খুবই খারাপ লাগে, ক্লান্ত লাগে সারাদিন কাজকর্ম করতে করতে। মাঝে মধ্যে ভিডিও দিতেও ভালো লাগে না। যাই হোক, অনেক দিন পরে ভিডিওটা দিলাম। অবশ্যই আশা করি সবাই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, একটু দেখে নেবেন। এই তো আজকে ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে, দুপুরে রান্নাবান্না থেকেই। সকালে নাস্তা সেরে নিয়েছি অফ ক্যামেরায়। তারপরে তো দুপুরের জন্য হালকা পাতলা আজকে রান্না করব। আজকে ঘরের প্রয়োজনীয় একটা জিনিস কিনতে যাব, যেটা খুবই দরকার ছিল। অনেক দিন যাবৎ কিনবো করে কিনা হচ্ছে না। অল্প অল্প করে কিভাবে টাকা জমিয়ে সংসার খরচ থেকে বাঁচিয়ে প্রয়োজনীয় জিনিসটা কিনলাম, সেটা আমি আগের ভিডিওতে একটু বলে দিয়েছি। কিভাবে আমি টাকা মানে একটু একটু করে জমিয়ে থাকি সংসার খরচ থেকে। তাই আমি একটু টাকা জমিতে পেরেছি বলেই আজকে জিনিসটা কিনতে পেরেলাম। এই তো দুপুরে খাওয়া দাওয়া হালকা পাতলাই রান্নাবান্না করেছি। ডাল আর মূলো দিয়ে টাকি মাছ রান্না করেছি। ওগুলা দিয়েই খানা টানা খেয়ে আমরা দুপুরে আর শুইনি, যেহেতু শীতের দিন, সময় একবারেই কম। সন্ধ্যা হয়ে আসছে এরকম সময়। তারপরে তো চলে গেলাম যে প্রয়োজনীয় জিনিসটা কিনবো। কী কিনলাম অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাই এই তো চলে গেলাম, মানে সূর্য ডুবে ডুবে যাবে এই সময়, সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? তাই এই তো রাস্তা দিয়ে একটু নিয়ে ভিডিও করে নিলাম। রাস্তার সুন্দর ভিউটা খুবই ভালো লাগছে, নিরিবিলি রাস্তা। এই তো সূর্যটা দেখেন কি সুন্দর লাগছে, লাল টুকটুকে সূর্যটা দেখতে খুবই কিন্তু ভালোই লাগে। যাই হোক, কিভাবে অল্প অল্প টাকা সংসার খরচ থেকে বাঁচিয়ে কিনে নিলাম। যখন আমার হাজব্যান্ড মানে বাইরে থেকে অল্প করে টাকা পাঠায়, মানে একবারে পাঠায় না, মাসে 2বার 3বার পাঠায়, অল্প অল্প করেই পাঠায়। ওখান থেকেই নিজের হাত খরচের টাকা থেকে বাঁচিয়ে কিছু টাকা রেখে দিই, যেমন 500, 600 কিংবা 200, 150 যেরকম পারি। এভাবে রাখতে রাখতে দেখা গেছে 2 মাস 3 মাস পর কিছু টাকা হয়, মানে 2-3 হাজার 4,000 টাকার মতন হয়, 5,000 টাকার মতন হয়। তখন ওই টাকাটা দিয়ে আমি ঘরের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করি, এভাবেই করি। আবার দেখা গেছে কোনো সময় টাকা পাঠাতে দেরি হলে আমি আবার এই টাকাটা দিয়েই অনেক দিন চলতে পারি। এভাবেই কিন্তু করি, কারণ সব সময় দেখা গেছে বাইরে থেকে টাকা পাঠাতে পারে না, কিংবা সবসময় হাতেও টাকা থাকে না, এই জন্য করে ফেলি। এই তো অনেক দিনের একটা ইচ্ছে ছিল, মানে অনেক প্রয়োজনীয় একটা জিনিস, জুতার র্যাক। এর একটা অনেক দিন যাবৎ ভাবছি যে কিনবো। ঘরের মধ্যে বাচ্চাদের, ছেলে মেয়ের, আমার অনেক জুতা, মানে পলিথিনে ভরে ধুয়ে ধুয়ে রাখি, তারপরও জুতাতে অনেক ধুলাবালি পড়ে। বিশেষ করে আমাদের জিম্মি মানে বিড়াল ছানাটা অনেক দুষ্টামানি করে। জুতা যখন আমি পলিথিনে ভরে রেখে দিই, তখন জুতা ফেলে দিয়ে অনেক ঘর নোংরা করে ফেলে। এই জন্য চিন্তা করলাম না, যা একটা র্যাক কিনেই লাগবে। এই তো যখন আমার টাকাটা আর কি মানে পুরোপুরো হয়েছে জিনিসটা কেনার মতো, তাই চিন্তা করলাম যে না, কিনেই ফেলি। আবার দেখা গেছে কোনো এক সময় সংসারের খরচ যখন আবার লাগবে তখন আবার ভেঙে ফেলবো। এখন যেহেতু হাতে আছে, জিনিসটা কিনেই ফেলি, তাই কিনে ফেললাম। কারণ ঘরের প্রয়োজনীয় জিনিস কিনলেই কিনা হয়ে যায়, না কিনলে কিন্তু হয় না।
আমার যখন আর যেটি আর কি বেশি দরকার, যে না প্রয়োজন, অনেক প্রয়োজন, সেটা কিনি, চেষ্টা করি কেনার জন্য। এই তো তারপরে এই তো একটা কিনে আনলাম, বেশি প্রাইস পড়েনি, অল্পই পড়েছে, বেশি দামের মধ্যে আনিনি। এটাই খুব ভালো মানের পড়েছে। তারপরে 3-4 দোকান ঘুরে দেখে আসলাম, দোকানে আর ভিডিও করতে মনে ছিল না। তারপরে এই তো বাসায় আসলাম। এটা আবার পরের দিনের ভিডিওটা, এই ভিডিওটা আগের দিন আর কিছুই করতে পারিনি, অনেক কাজকর্ম করেছি রাত জেগে জেগে, মানে এদিক থেকে ওদিক কোথায় রাখবো, কিভাবে রাখবো। যেখানটায় আমি এখানে রেখেছি আমার ওই তো খানাডুলিটা, যে পুরনো খানাডুলিটায় আমি এটা এই রং টং দিয়ে সুন্দর করেছি, ওই ডুলিটা এখানে ছিল। এখন আমি বর্তমানে জুতার র্যাকটা যেখানে রেখেছি এটা আমি সরিয়েছি, অনেক কিছু উলটপালট করেছি ঘরের মধ্যে, এদিক থেকে ওদিক ফার্নিচার সরিয়েছি। তারপর চিন্তা করলাম এখানে এটা রেখে দিই, সুন্দর হবে, এটার জায়গা মতো হবে। এই তো তারপরের দিন আমি এখানে জুতাটা ভালো করে পরিষ্কার করে, যেগুলা আর কি বাক্স আছে ওগুলা বাক্স তো রেখেছি, আর যেগুলা বাক্স নেই ওগুলা ধুয়ে তারপরে রেখে দিয়েছি। এভাবে করে গুছিয়ে রাখলে দেখা যায় জিনিসটাও ভালো থাকবে, জুতাটাও ভালো থাকবে। তারপরে এই তো সন্ধ্যার পরে আমি একটু কর্ন স্যুপ বানিয়ে নিলাম, বাচ্চারা খেতে চেয়েছে শীতের দিন, একটু সন্ধ্যার পরে গরম গরম কিছু খেলেই কিন্তু শরীরটা ভালো লাগে। এই জন্য চিন্তা করলাম একটু স্যুপ বানিয়ে দিই, ডিম দিয়ে, তারপরে নুডলস, ম্যাকারনি, পাস্তা দিয়ে, চিকেন দিয়ে বানিয়ে ফেললাম। স্যুপটা খেতে অসম্ভব মজা হয়েছে। শীতের মধ্যে গরম গরম স্যুপ খেলে মন প্রাণ দুটিই ভালো থাকে। আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর আজকের মতো এখানে আমি বিদায় জানিয়ে নতুন ভিডিওর দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।